এ দুনিয়ার মুসলমান, বলতেছিলাম কিয়ামত পর্যন্ত কোন নবী আইব না, কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা। আর এই তওবাকারী ও মুসলমান, আজকে কোন গোলামের জন্য মনটা বেজার, কোন গোলামের জন্য হৃদয়ের মধ্যে কান্না এসে গেছে। কারণ তোর জন্য কান্দে, আল্লাহর ভয়ে কান্দে রে। এক মাতাল করে তওবা কবুল, এক মাতাল করে আল্লাহ জান্নাত দিল। এই মাতাল কিছুদিন পরে তার বাবা মারা গেলেন, মা তাকে নিয়ে লালন পালন করতে লাগলেন। বড় আশা ছিল কোরআনের পাখি বানাবে, বড় আলেম হবে, বড় আশা করলেন মা জননী। ও মুসলমান, কিন্তু সন্তান এত দুষ্ট হয়ে গেলেন, বড় হয়ে নামাজ পড়ে না, রোজাও রাখে না, হজ করে না, যাকাত দেয় না, দুনিয়ার মধ্যে মাদক সেবন করে, খারাপ কাজ করে বেড়ায়। মা জননী প্রতিনিয়ত হাসান বসরির কাছে যে দোয়া চায়, হাসান বসরি গো, আল্লাহর ওলি গো, আমার সন্তানের জন্য দোয়া করেন। মায়েও দোয়া করে, হাসান বসরু দোয়া করে, কিন্তু সন্তান কোনো রকম ভালো হলো না, নষ্ট হয়ে গেল। নামাজ পড়ে না, শরীয়তের বিধান মানে না, এই দুনিয়ার মধ্যে মাদক সেবন, মাদক সেবিকা হয়ে গেল। হঠাৎ একদিন মা জননী ডাক দিয়ে বলেন, খোকা শোন, এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে গো। এই দুনিয়ার মধ্যে কেউ থাকবো না, থাকাও সম্ভব না। তওবা কর, ফিরে আয়, দিনের পথে ফিরে আয়। হঠাৎ একদিন মা মাথার মধ্যে হাত বুলাইতেছে, সন্তান যুবক ঘুমাইতেছে। মা জননী ডাক দে বলে, আমার আল্লাহ, তুমি আমার সন্তানকে কবুল করে নাও, দিনের পথে কবুল করে নাও। হঠাৎ সন্তান ডাক দে বলে, মা, আমি এমনই অসুস্থ, না যেতে পারবো হাসান বসরির কাছে, তুমি আমার জন্য দোয়া করো, আর হাসান বসরির কাছে যাও, সেজন্য আমারে তওবা করায়া দেয়, আমারে জন্য আমার আল্লাহ মাফ করে দেন। হাসান বসরির কাছে যে মা জননী নালিশ দিলেন, হুজুর, আমার সন্তান তওবা করতে চায়, আপনি দয়া করে যদি আমার সন্তানকে তওবা করাইতেন, তাহলে আমার জীবন ধন্য হতো। হাসান বসরি ডাকতে কয়, মা গো, তোমার ওই সন্তান যদি মারা যায়, আমি জানাজায় যাব না। সন্তান যদি মারা যায়, তাহলে আমি কি করব না? ওই সন্তানের মাটি দিব না, সন্তানের জন্য দোয়া করব না, তোমার সন্তানকে আমি তওবা করাতে পারবো না। মা জননী কাঁদতে কাঁদতে বাড়ি আসলেন। বাড়ি এসে দেখে সন্তান পড়ে আছে বিছনার মধ্যে। ডাকতে বলে, বাবারে, তোর কপাল খারাপ, হাসান বসরিকে ডাকতে গেলাম, হাসান বসরি আসে নাই, তোকে তওবাও করাবে না, তুই মারা গেলেও তোর জানাজা পড়াবে না, তোর মারা গেলে তোর কবর করবে না, মাটি দিবে না। হাসান বসরি বড় কষ্ট পেয়েছে। সন্তান ডাকতে বলে, মা গো, শুনে নাও, আমি দুনিয়া থেকে বিদায় লয়ে যাব গো মা। ও মা, তোমার কাছে একটা দাবি করে যায়, আমি যদি মারা যায়, আমার এই লাশখানা কোনো গোরস্থানে রাখবে না গো মা। আমার এই লাশ যদি কোনো গোরস্থানে শোয়া দাও, ওই পাপিষ্ঠ বান্দার কারণে অন্য মানুষের কষ্ট হবে গো মা। তুমি আমার এই লাশখানা গলায় রশি দিয়া টানতে টানতে জঙ্গলের ভিতরে ফেলে দিবা গো মা, না হয় কোথাও কোনো বনের ভিতরে ফেলে দিবা। আমার লাশটা কুকুর শিয়ালে ছিঁড়ে খাবে গো মা। আমার এই লাশখানা গোরস্থানে রাখবা না, কারণ আমার কারণে গোরস্থান অন্য মানুষের কষ্ট হবে গো মা। মা জননী চোখের পানি ছেড়ে কাঁদতে লাগছে আল্লাহর দরবারে, আল্লাহ, তুমি আমার সন্তানকে মাফ করে দাও, ক্ষমা করে দাও। আমার বাগানেরা শুনে নেন। এ মুসলমান, হঠাৎ করে সন্তান মারা গেল। সন্তান যখন মারা গেছে, মা চিৎকার মেরে কান্দে, মালিক, আমার কলিজার টুকরো সন্তান মারা গেল গো। তওবা নসিব হলো না, কালেমা নসিবে হলো না। চোখের পানি ছেড়ে মা জননী কাঁদতে লাগলেন। হঠাৎ করে দরজার মধ্যে একটা আওয়াজ আসলেন। মা জননী ডাকতে বলে, কে? বলে, মা গো, আমি হাসান বসরি। বলে, হুজুর, আপনি আইছেন, আমার সন্তান আর বেঁচে নাই,
আমার সন্তান চিরদিনের জন্য বিদায় হয়ে গেছে। মা ডাক দেয়া পর মা বলতেছে, হুজুর আমার সন্তান আর দুনিয়ার মধ্যে নাই, বিদায় হয়ে গেছে। হাসান বসরি কয়, মা গো দরজাটা খুলে দাও, দরজাটা খুলে দাও, কারণ তুমি যখন, তোমার সন্তান ভাগ্যবান, তোমার সন্তানের কপাল বালা। তোমাকে বিদায় করে দিয়া আমি জোহরের নামাজ পড়ে যখন আমি যাই নামাজের উপরে ডান হাতখানা মাথা তলে দিয়ে যখন শুইতেছিলাম, ইলহামের মাধ্যমে আসলো, হাসান বসরি রে তুমি যে মাকে ফিরাইয়া দিছো তুমি কি জানো না, ওই মায়ের সন্তানের দোয়া, ওই মা যখন সন্তানের জন্য হাত উঠাইয়া দিছে, আমি আল্লাহ তাআলা ওই সন্তানের দোয়া আমি কবুল করে নিছি। জোরে জোরে বলো মারহাবা। আল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা। ভাইরা আমার, নবীর উপরে দুরূদ পড়লে ভালো লাগে কি লাগে না? একটু উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে মহব্বত দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তোমার আপন জনে ভুলে যাবে, রাখবে ধরে কবরে, কেউ হবে না সঙ্গের সাথী অন্ধকার ভুবনে। আল্লাহুম্মা মারহাবা। একটু জোরে বলেন না, এক বালকই তো জোরে পড়ে, আপনারা আসতে পড়েন। ওয়ালা আলি সাইয়্যিদিনা। নাই যে বাতি নাই যে সাথী, ও ভাই গহীন না কবরে, কেমনে মানুষ আসে সে তাই থাকতে হবে চিরদিনে। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা মুহাম্মাদুর আওয়ালা কেরাদনকুল। আমার দয়াল নবীজি সৃষ্টির মূল, ওই নবীজির কদম ধর, ওই নবীজির কদম ধর, কলবে মৌলার জিকির কর, লা ইলাহা। সবাই একটু আগা চলে আসলে, লা ইলাহা, আগা বসেন সবাই,
লা ইলাহা লা ইলাহা মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু মহব্বতের সঙ্গে কয়েকবার ইসমে জাতের জিকির করেন আল্লাহ 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 আল্লাহ। একদিন আমায় লইয়া যাবে আজরাইলে শের হায় একদিন আমায় লইয়া যাবে আজরাইলে শের রাসূল তাকে ও পাশে আমার মরণের কালে আল্লাহ আল্লাহ। একদিন আমায় লইয়া যাবে আজরাইলে সে রাসূল থাকে অপাশে আমার বিপদের কালে আল্লাহ আল্লাহ। আজরাইলকে দেখে আমি যাব সব ভুলে অগণর বিজি দিও দেখাবি পাদের কালে আমার বিপদের কালে আল্লাহ আল্লাহ। আমায় একদিন লইয়া যাবে আজরাইলে সে রাসূল থাকে অপাশে আমার মরণের কালে আল্লাহ আল্লাহ। অন্ধকার কবর মাঝার থাকবা কেমনে কবি বলে বুক পেটে যায় রইছে কেমনে তারা রইছে কেমনে আল্লাহ আল্লাহ। অন্ধকার কবর মাঝার থাকব কেমনে রুলাম মিন কয় বুক ফেটে যায় রইছে কেমনে তারা রইছে কেমনে অগ দয়াল নবী দয়া কর এই না পাপী রে আমার মরণের কালে আমার মরণের কালে রাসূল থাকি পাশে আল্লাহ আল্লাহ। একদিন আমি চলে যাব দুনিয়া সে রে রাসূল থাকে অপাশে আমার মরণের কালে আল্লাহ আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শরাফতি উত্তরপাড়া যুব সমাজের উদ্যোগে নূরে মদিনা ইন্টারন্যাশনাল হেফজ অ্যান্ড ক্যারেট মাদ্রাসা মসজিদের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন উপলক্ষে ঐতিহাসিক 32তম ওয়াজ মাহফিলে মহান আল্লাহ তাআলা আপনাকে আমাকে আসার মতো বসার মতো সুযোগ দান করল। উচ্চকণ্ঠে আওয়াজ দিয়েছিলেন আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিল থেকে সালাম ও কদম মুসি জানাই কুল কায়নাতের নবী নবীদের নবী রাহমাতাল লিল আলামিনের পুত পবিত্র কদম মোবারক। সালাম ও কদম মুসি জানাই বাংলাদেশের অসংখ্য হক্কানি ওলি আল্লাহদের কদম মোবারকে সালাম জানাই। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব আলহাজ জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম সাহেব, বিশিষ্ট দানবীর এবং বিশিষ্ট ব্যবসায়ী সভাপতি আজকের এই
অত্র বাজারে এই অত্র এলাকার ব্যবসা করেন। আজকের মাহফিলের সম্মানিত সহসভাপতি জনাব মোহাম্মদ ওয়াহেদ আলী সাহেব, আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ মাজারুল ইসলাম মিটু সাহেব, চেয়ারম্যান ১ নং আগমগড় ইউনিয়ন পরিষদ। আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি হিসেবে অনেকে আছেন, প্রত্যেকের জানায় সালাম জানায় আমন্ত্রিত অতিথিবৃন্দ, আমন্ত্রিত মেহমান, খাস করে আজকের মাহফিলের যে সমস্ত ওলামা ইকরাম আছেন, সমস্ত ওলামা ইকরামদেরকে সালাম জানাই শান্তপুষ্ট আশিকান জাকির আন্তর কোরআন মুসলমান ভাই বন্ধুগণ, পর্দারের মা বোনেরা, সকলকে আবার সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা ভালো আছেন? আবহাওয়াটা আপনাদের অনুকূলে আছে। যে শীতের মাত্রা ছিল, প্রোগ্রামে বসার মতো পরিবেশ ছিল না। আজ এবং গতকালকে দেখলাম মোটামুটি আবহাওয়াটা অনেক সুন্দর, না গরম না শীত, মিষ্টি মিষ্টি শীত পড়তেছে, অনেক সুন্দর পরিবেশ। আজকের এই মাদ্রাসাটা হলো আমার রাসূলুল্লাহর ঘর, যেটা বলেন মারহাবা। দুইটা জিনিসই আছে, মসজিদ হলো আল্লাহর ঘর, মাদ্রাসা হলো আমার রাসূলের ঘর। মসজিদ কার ঘর? আর মাদ্রাসা নবীর ঘর। মারহাবা বলেন না? এরপরে আজকে রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান, এই জান্নাতের বাগানে আপনারা বসেছেন, আর উদযাপন হলো ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক ঈদের মতো একটা অনুষ্ঠান হলো আজকে, যে জানাজা অনুষ্ঠিত হলো। আপনার কি লাগছে জানি না, তবে আমার ভিতরে অনেক আনন্দ লাগছে। আনন্দ লাগছে না আপনাদের? আনন্দ লাগছে। গাছ লাগায় গাছ ফল খাওয়া উত্তম। গাছ লাগায় যে ফল খাইলে যে মজা লাগে, এটা কিনা খাইলে, যদিও টাকা থাকে, কিনা খাইলে এত মজা লাগে না। যেরকম ঠিক কিনা? ছোট ছোট মাসুম বাচ্চাগুলো, মাদ্রাসার পাখিগুলো, যে তাদেরকে কোরআন হাদিস সম্পর্কে জ্ঞান এবং মাসলা মাসাইল এবং অনেক বিষয়ের উপরে জ্ঞান আল্লাহ অর্জন করতে পেরেছে। যারা যেটুকু জ্ঞান অর্জন করছে, ছোট্ট মানুষ হিসেবে তাদেরকে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে আল্লাহ তাদের হায়াতের মধ্যে বরকত দান করুক। সকল বলুন আমিন। আর আজকের এই মাহফিলটা ওই এলাকাবাসীর জন্যে, এই সরাফতির জমিনটা, আমি মনে করি এই জমিনটা ধন্য, যে রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান। এই বাগানে ভাগ্য ভালো, আমরা বসতে পেরেছি। জান্নাতের বাগান, এই মাদ্রাসায় যাদের সন্তান দিয়েছে এবং যারা দিওয়ান নিয়ত করেছেন। আমি একটা মাদ্রাসা করেছি, যেটা মা আমেনা সিদ্দিকিয়া মডেল মাদ্রাসা। এইরকম প্রতিটা জায়গায় যদি মাদ্রাসা হয়, আমাদের সন্তান যদি মাদ্রাসার প্রতি, কিন্তু কোরআনের প্রতি যেভাবে আঘাত আসতেছে, ইসলামের প্রতি যে আঘাত আসতেছে, এটাকে টিকিয়ে রাখার জন্য মাদ্রাসার বিকল্প নেই। জোরে বলেন ঠিক কিনা? কোরআনের বিকল্প নেই। আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, আমাদের দেশে অনেক শায়েখ, তারা বড় বড় ডিগ্রি নিয়ে কোরআনের ভুল ধরার জন্য পাগল হয়ে গেছে। বড় বড় ডিগ্রি, অন্য দেশের মানুষ, বেধর্মীরা, অমুসলিমেরা কোরআনকে রেসার্চ করে, কালেমাকে রেসার্চ করে তারা মুসলমান হয়ে গেছে। আর আমার দেশের মুসলমানগুলো, কিছু নামদারি শায়েকরা, তারা কোরআনের ভুল ধরতেছে। কোরআনের ভিতর অধিকাংশ আয়াত জাল, অধিকাংশ সূরা জাল। জোরে জোরে চিল্লায় বলে নাউজুবিল্লাহ। আবার বলে বাথরুমে বসে সালাম দেওয়া জায়েজ। কথা বুঝেননি? বাথরুমে বসে সালাম দেওয়া জায়েজ, নেওয়াও জায়েজ। নাউজুবিল্লাহ বলেন না? কষ্ট পাচ্ছেন আপনারা? ফতুয়া এমনভাবে শুরু হয়ে গেছে। এই জন্য আমি আপনাদেরকে বলবো যে আপনাদের সন্তান আদি এই জ্ঞান অর্জনের জন্য দিতে হবে। নয়তো এই যে দোয়া হলো, জানাজার নামাজের পরে অনেক জায়গায় দোয়া নাই, কিন্তু একাধিক হাদিস রয়েছে এই দোয়া সম্পর্কে, কিন্তু ওরা বলবে নাই, ওরা করে গেল, আর বাকিগুলো করবে না। এইটা নিয়ে ঝামেলার মধ্যে, যদি ঝামেলা থেকে বাঁচতে হয়, আমাদের তো এখন বয়স শেষ, এখন তো মন চাইলেও আর এগুলো শিক্ষা অর্জন করতে পারবো না। আমাদের নাতি আছে, ছেলে আছে, এগুলো আমাদেরকে ভালো ভালো প্রতিষ্ঠানে দিয়ে আমাদেরকে কোরআনের জ্ঞান শিক্ষা দেওয়ার দরকার আছে কি নাই? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ওয়া লা আলি সাইয়্যিদিনা। এ মুসলমান, গভীর মনোযোগ। আল্লাহ তাআলা দয়া করে মায়া করে রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে আসার মতো, বসার মতো সুযোগ দান করলো।
এ সময় কত মানুষ জেলখানায়, কত মানুষ হাসপাতালে, কত মানুষ মৃত্যু শয্যায় সজ্জিত। আমার আল্লাহ জেলখানায় নেন নাই, আমার আল্লাহ হাসপাতালে নেন নাই। এই রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে বসার মতো সুযোগ দান করলো। উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে চিল্লায় বলেন আলহামদুলিল্লাহ। বান্দা যখন রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানের দিকে রওনা হয়ে যায়, এ দুনিয়ার মুসলমান, প্রতিটা কদমে কদমে তার সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। কি গুনাহ? সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। শুধু বাড়ি থেকে নিয়ত করেছেন রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে যাবেন, রওনা দিয়েছেন, প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ সগীরা গুনাহগুলো মাফ করে দিয়েছেন। আমরা শুধু সগীরা গুনাহ করি নাই, পদে পদে করছি কবিরা গুনাহ। নামাজ ছেড়ে দিয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ। মুসলমান শুনে নাও, বেগানা মহিলার সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ, বেগানা পুরুষের সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ। হাজার প্রকার গুনাহ করেছেন। এই গুনাহ থেকে যদি মাফ করাইতে চান, আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে দুনিয়ার মানুষ শোনা নাও, পৃথিবীর মধ্যে যদি রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানের সংবাদ শুনতে পাও, ওই বাগানখানা আঁকড়ে ধরে খাস তওবা করবা। আল্লাহ দরবারে চোখের পানি ছেড়ে যদি কোনো বান্দা কান্দে, কারণ তওবার দরজা কিয়ামত পর্যন্ত খোলা। কিয়ামত পর্যন্ত কোন নবী আইতো না, কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা আছে। জাহান্নামের ভয়, কবরের ভয়ে যে বান্দা চোখের পানি ছেড়ে আল্লাহর দরবারে কান্দে, আমার আল্লাহ দরিয়া দরিয়া গুনাহগুলো মাফ করে দেয়। জোরে বলেন মারহাবা। তওবার দরজা কিয়ামত পর্যন্ত খোলা থাকবে, নবীদের দরজা বন্ধ হয়ে গেছে। তাহলে আজকে একটা জান্নাতের বাগানে বসলাম, জাহান্নাম থেকে বাঁচার একটা উপায় পাইলাম, ঠিক কি না? গুনাহ থেকে মাপের একটা উপায় পাইলাম। এ বান্দা, পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে যার কোনো সিরিয়াল নাই। আসেনি? কথা বলেন আছে কি না? দেখা যায় সন্তানের লাশ বাবার কাঁধে, বাবার লাশ সন্তানের কাঁধে। যে সন্তান তার বাবার লাশ কাঁধে নিচে, সেই সন্তান জানে এই পৃথিবীর মধ্যে তার বাবার লাশটা কত ভারী। যে বাবা তার সন্তানের লাশ কাঁধে নিচে, সেই বাবা জানে সন্তানের লাশ কত ভারী। এই পৃথিবীর মধ্যে আসার সিরিয়াল আছে যার কোনো সিরিয়াল নাই। মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। দিন শুরু করেছেন আপনি, দিন শেষ করেছেন, মৃত্যুবরণ করেন নাই। রাত শুরু করেছেন, 9টা পার হয়ে গেছে, এখনো মৃত্যুবরণ করেন নাই। রে মুসলমান, রাত শেষ করতে পারবেন কেউ বলতে পারি না। এই পৃথিবী ছেড়ে চলে যাব, এর মধ্যে কোনো সন্দেহ নাই। যারা বলেন ঠিক কুল্লু নাফসিন, অস্বীকার করার মতো ক্ষমতা কারোর আছে? যারা বলেন আছে। রে আজ না হয় কাল তুমি যাইবা কবরে, মরার পরে দেখবে চেয়ে গো তোমার ছবি রইল পড়ে, মরার পরে। আমরা আলোচনায় ঢুকবো, জোরে জোরে বলেন। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, মরার পরে দেখবে চেয়ে গো তোমার ছবি রইল, মরার পরে দেখবে চেয়ে। দাদাই গিয়েছে, বাবাই গিয়েছে, কেউ আইলো না ফিরে, তোমার তো যাইতে হবে গো ভাই অন্ধকার কবরে, তোমার তো যাইতে হবে গো। ঠিক কি না? মরণ নাই কার কার? একটু হাত তোলেন দেখি। কয়টা মানুষ? রাসূল বলে লাইয়া মউত, যারা আল্লাহর মাহবুব বান্দা হয় তাদের মৃত্যু নাই, টেনশন নাই। মেরকাত শরীফ, মেরকাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা। রাসূল বলে আলা সাবধান, ইন্না নিশ্চয়, আলা ইন্নাহু বিল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা আল্লাহর মাহবুব বান্দা হয়ে যায়, লা ইয়ামুত, তাদের মৃত্যু নাই।
আশিক হইতে হবে, রাসূলের আশিক হইতে হবে, গোলাম হইতে হবে আমার আল্লাহ। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? রিয়াজ না হয় কাল তুমি যাইবা কবরে, মারার পরে দেখবে চেয়ে গো তোমার ছবি রইল, মরার পরে দেখবে চেয়ে গো তোমার ছবি রইল, মরার পরে দেখবে চেয়ে। এরে দাদাই গিল বাবাই গিল, কেউ আইলো না ফিরে, কোন দিন জন যাইতে হবে গো ভাই, তোমার তো যাইতে হবে গো ভাই, অন্ধকার কবরে তোমার তো যাইতে হবে। এ দুনিয়ার মুসলমান, আমি বলতেছিলাম মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে গো, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। দিন শেষ করে শুরু করেছে আমার আল্লাহ নামাজ দিয়া, রাতও শুরু করেছে আমার আল্লাহ নামাজ দিয়া। দিনের শুরু হলো ফজরের বান্দা, এই কনকনে শীতের মধ্যে ঠান্ডা পানি দিয়ে ওযু করিয়া বান্দারে তুমি ঘর থেকে বাইর হইয়া গেলা। ও বান্দা শুইনা নাও, ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি আমার নবীর প্রেমিক হইয়া গেলা। এবার 2 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি আমার আল্লাহর গোলাম হয়ে গেলা। এখন দিনের মধ্যে যদি তোমার মৃত্যু হয়, তোমার মৃত্যুটা হবে আমার রাসূলের প্রেমিক আল্লাহর গোলাম। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। এ মুসলমান, দিনের মধ্যে তোমার মৃত্যু হয় নাই, রাতে মৃত্যু হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। কত মানুষ ঘুমের ঘরে মারা যায়, খাবার খাইতে যে মারা যায়, রাস্তাঘাটে মরে যায়, নামাজগত অবস্থায় মারা যায়, ঠিক কিনা? কত মানুষ বিছনায় ঘুমাইলো আর উঠতে পারে নাই, কত মানুষ সিজদার মধ্যে যায় দ্বিতীয় সিজদা দেওয়ার ক্ষমতা আমার আল্লাহ দেয় নাই। এর রাতের মৃত্যু যদি হয়, রাতের শুরু হলো মাগরিব, ও বান্দা 3 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি আমার আল্লাহর গোলাম হয়ে গেলা। এবার 2 রাকাত সুন্নাত নামাজ তুমি যখন আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি আমার নবীর প্রেমিক হয়ে গেলা। এখন রাতের মধ্যে যদি তোমার মৃত্যু হয়, তোমার মৃত্যুটা হবে আমার রাসূলের প্রেমিক আল্লাহর গোলাম। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। এই হালাতে যদি মৃত্যু হয়, জীবনটা ধন্য। কথা বলেন না কেন? আল্লাহর গোলামের কোনো টেনশন আছে? কথা বলেন। আল্লাহর যিনি গোলামি করতে পারলো, আল্লাহর দাসত্ব করতে পারলো, আমার আল্লাহর হুকুম মেনে যারা চলে গেল, রাসূলের সুন্নাত তরিকায় যাদের জীবন গড়ে চলে গেল, তাদের কি ভয় থাকতে পারে? তাদের ভয় নাই, তাদের কোনো টেনশন, তাদের কোনো টেনশন। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। এই জন্য মানুষের 3টা বিপদ। নাম্বার 1 হলো মানুষের মরণ, নাম্বার 2 হলো কবর, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। বাজান রে, দুনিয়ার মধ্যে 1 নাম্বার বিপদ হলো মানুষের মরণ। আল্লাহু আকবার। আর 1 নাম্বার বিপদ হলো মরণ। এই মরণের পেয়ালা পান করতে হবে গো। আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লিখলেন, কিতাবের নাম শরিয়াত। এই কিতাবের মধ্যে উনি লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো, মানুষ যখন সহজ মৃত্যুবরণ করে, মানুষের যখন সাধারণ মৃত্যু হয়, 70টা তাজা উটের গায়ের জবাই না করে, 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগায় দিলে যতটুক যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু।
ও মুসলমান শুনে নাও, এখন আমরা মরণকালে অনেকে পায়খানা করে দেয়, মরণকালে অনেকে প্রস্রাব করে দেয়, মরণের সময় অনেকের জিহ্বা বাইর হয়ে যায়, চোখ দুটি বড় বড় হয়ে যায়, তাদের মরণটা কত কঠিন হয়। আল্লাহ, কত মানুষের জানাজা পড়াইলাম, কত মানুষের দিলাম, কত মানুষের কাফন পরাইলাম, কত মানুষের দাফন করাইলাম। আল্লাহ, কোন দিন যেন আমার জানাজার জন্য মানুষ তৈরি হয়ে যাবে, আমার কাফনের জন্য লোকজন চলে আসবে, আমার কাফনের জন্য, আমার কবর করার জন্য আল্লাহ এই দুনিয়ার মধ্যে আগমন করবে লোকজন। আল্লাহ, ওই মরণের আগে আমাদের ইমানটারে তুমি মজবুত বানাইয়া দিও। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। রে আজ না হয় কাল তুমি যাইবা কবরে, মরার পরে দেখবে চেয়ে গো তোমার ছবি রইল পড়ে, মরার পরে, আরো জোরে বলেন, মরার পরে দেখবে চেয়ে গো তোমার ছবি রইল, মরার পরে দেখবে। এ দুনিয়ার মুসলমান, বলতেছিলাম কিয়ামত পর্যন্ত কোন নবী আইব না, কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা। আর এই তওবাকারী ও মুসলমান, আজকে কোন গোলামের জন্য মনটা বেজার, কোন গোলামের জন্য হৃদয়ের মধ্যে কান্না এসে গেছে, কারণ তোর জন্য কান্দে, আল্লাহর ভয়ে কান্দে রে মুসলমান। শুনে দাও, একটা কথা বলে আমি আলোচনা শুরু করি রে দাদু ভাইরা। হাসান বসরি নাম শুনেছেন? আল্লাহু আকবার। পৃথিবীর মধ্যে হাসান বসরি জানে না? উনার দরবারে নারী পুরুষ দুজন বড় ভক্ত ছিল গো। শুনে নেন, এক মাতাল করে তওবা কবুল, এক মাতাল করে আল্লাহ জান্নাত দিল। আজকে ছেলেদের ইতিহাসটার মধ্যে আমার কথাগুলো মনে পড়ে গেল। আল্লাহ কখন কার দোয়া কবুল করবে বাজান রে, আলোচনা অনেক দিকে রয়েছে, আমি শুরু করবো আস্তে আস্তে, আমরা আলোচনার মধ্যে যাব। এই মাতাল কিছুদিন পরে তার বাবা মারা গেলেন, মা তাকে নিয়ে লালন পালন করতে লাগলেন। বড় আশা ছিল কোরআনের পাখি বানাবে, বড় আলেম হবে, মাদ্রাসায় লেখাপড়া করাবে, বিখ্যাত একজন আলেম হবে, বড় আশা করলেন মা জননী। ও মুসলমান, কিন্তু সন্তান এত দুষ্ট হয়ে গেলেন, বড় হয়ে নামাজ পড়ে না, রোজাও রাখে না, হজ করে না, যাকাত দেয় না, দুনিয়ার মধ্যে মাদক সেবন করে, খারাপ কাজ করে বেড়ায়। মা জননী প্রতিনিয়ত হাসান বসরির কাছে যে দোয়া চায়, হাসান বসরি গো, আল্লাহর ওলি গো, আমার সন্তানের জন্য দোয়া করেন। মায়েও দোয়া করে, হাসান বসরু দোয়া করে, কিন্তু সন্তান কোনো রকম ভালো হলো না, নষ্ট হয়ে গেল, নামাজ পড়ে না, শরীয়তের বিধান মানে না, এই দুনিয়ার মধ্যে মাদক সেবন, মাদক সেবিকা হয়ে গেল। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার হঠাৎ একদিন মা জননী ডাক দিয়ে বলেন, খোকা শোন, এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে গো, এই দুনিয়ার মধ্যে কেউ থাকবো না, থাকাও সম্ভব না, তওবা কর, ফিরে আয়, দিনের পথে ফিরে আয়। সন্তান বলে, মা তোমার কোনো কথা আমি রাখতাম না। এই মুসলমান এমন একটা মরণ ব্যাধি হলো, এই ব্যাধিতে পড়ে গেলেন, মা জননী অনেক কষ্ট করে চিকিৎসা করলেন, টাকা পয়সা খরচ করলেন, কিন্তু সন্তানের রোগ ভালো হলো না। হঠাৎ একদিন মা মাথার মধ্যে হাত বুলাইতেছে, সন্তান যুবক ঘুমাইতেছে,
মা জননী ডাক দে বলে, আমার আল্লাহ, তুমি আমার সন্তানকে কবুল করে নাও, দিনের পথে কবুল করে নাও। হঠাৎ সন্তান ডাক দে বলে, মা আমি এমনই অসুস্থ, না যেতে পারবো হাসান বসরির কাছে, তুমি আমার জন্য দোয়া করো আর হাসান বসরির কাছে যাও, সেজন্য আমারে তওবা করায়া দেয়, আমারে জন্য আমার আল্লাহ মাফ করে দেন। হাসান বসরির কাছে চলে গেলেন মা জননী। লম্বা ইতিহাস বাবা শুনে লন। হাসান বসরির কাছে যে মা জননী নালিশ দিলেন, হুজুর আমার সন্তান তওবা করতে চায়, আপনি দয়া করে যদি আমার সন্তানকে তওবা করাইতেন তাহলে আমার জীবন ধন্য হতো। হাসান বসরি ডাকতে কয়, মা গো, তোমার ওই সন্তান যদি মারা যায় আমি জানাজায় যাব না। সন্তান যদি মারা যায় তাহলে আমি কি করব না? ওই সন্তানের মাটি দিব না, সন্তানের জন্য দোয়া করব না, তোমার সন্তানকে আমি তওবা করাতে পারবো না। তুমি বিদায় হয়ে যাও, আমার কদম থেকে বিদায় হয়ে যাও। মা জননী কাঁদতে কাঁদতে বাড়ি আসলেন। বাড়ি এসে দেখে সন্তান পড়ে আছে বিছনার মধ্যে। ডাকতে বলে, বাবারে তোর কপাল খারাপ, হাসান বসরিকে ডাকতে গেলাম, হাসান বসরি আসে নাই, তোকে তওবাও করাবে না, তুই মারা গেলেও তোর জানাজা পড়াবে না, তোর মারা গেলে তোর কবর করবে না, মাটি দিবে না। হাসান বসরি বড় কষ্ট পেয়েছে। সন্তান ডাকতে বলে, মা গো শুনে নাও, আমি দুনিয়া থেকে বিদায় লয়ে যাব গো মা। ও মা, তোমার কাছে একটা দাবি করে যায়, আমি যদি মারা যায় আমার এই লাশখানা কোনো গোরস্থানে রাখবে না গো মা। আমার এই লাশ যদি কোনো গোরস্থানে শোয়া দাও, ওই পাপিষ্ঠ বান্দার কারণে অন্য মানুষের কষ্ট হবে গো মা। তুমি আমার এই লাশখানা গলায় রশি দিয়া টানতে টানতে জঙ্গলের ভিতরে ফেলে দিবা গো মা, না হয় কোথাও কোন বনের ভিতরে ফেলে দিবা। আমার লাশটা কুকুর শিয়ালে ছিঁড়ে খাবে গো মা। আমার এই লাশখানা গোরস্থানে রাখবা না, কারণ আমার কারণে গোরস্থান অন্য মানুষের কষ্ট হবে গো মা। মা জননী চোখের পানি ছেড়ে কাঁদতে লাগছে আল্লাহর দরবারে, আল্লাহ তুমি আমার সন্তানকে মাফ করে দাও, ক্ষমা করে দাও। আমার বাগানেরা শুনে নেন, এ মুসলমান, হঠাৎ করে সন্তান মারা গেল। সন্তান যখন মারা গেছে মা চিৎকার মেরে কান্দে, মালিক আমার কলিজার টুকরা সন্তান মারা গেল গো, তওবা নসিব হলো না, কালেমা নসিবে হলো না, আল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আল্লাহ চোখের পানি ছেড়ে মা জননী কাঁদতে লাগলেন। হঠাৎ করে দরজার মধ্যে একটা আওয়াজ আসলেন। মা জননী ডাকতে বলে, কে? বলে, মা গো আমি হাসান বসরি। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। বলে, হুজুর আপনি আইছেন, আমার সন্তান আর বেঁচে নাই, আমার সন্তান চিরদিনের জন্য বিদায় হয়ে গেছে, আর কোনোদিন মা বলে ডাকবে না, আর কোনোদিন আমি আপনার বিরক্ত করব না, মা বলে আর আমার কলিজার টুকরা ডাকবে না, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। মা ডাক দেওয়ার পর মা বলতেছে, হুজুর আমার সন্তান আর দুনিয়ার মধ্যে নাই, বিদায় হয়ে গেছে। হাসান বসরি কয়, মা গো দরজাটা খুলে দাও, দরজাটা খুলে দাও, কারণ তুমি যখন, তোমার সন্তান ভাগ্যবান, তোমার সন্তানের কপাল বালা, তোমাকে বিদায় করে দিয়া আমি জোহরের নামাজ পড়ে যখন আমি যাই নামাজের উপরে ডান হাতখানা মাথা তলে দিয়ে যখন শুইতেছিলাম, ইলহামের মাধ্যমে আসলো, হাসান বসরি রে তুমি যে মাকে ফিরাইয়া দিছো, তুমি কি জানো না ওই মায়ের সন্তানের দোয়া, ওই মা যখন সন্তানের জন্য হাত উঠাইয়া দিছে, আমি আল্লাহ তাআলা ওই সন্তানের দোয়া আমি কবুল করে নিছি। জোরে জোরে বলো মারহাবা। হাসান বসরি রে যাও যাও, ওই সন্তানের তুমি জানাজা পড়াইবা, কাফন পরাইবা, দাফন পরাইবা, তুমি নিজ হাতে তাকে কবরে শুয়াইবা। তার মাকে যায় বলো সন্তানের ফরিয়াদ আল্লাহ কবুল করে নিছে।
মায়ের সন্তান যখন সন্তানের পক্ষ নিয়ে মা যখন আল্লাহর দরবারে উকলাতি করছে রে, আমার আল্লাহ সইতে পারে না। ওই মাতাল মতখোরের দোয়াটাও আমার আল্লাহ মায়ের দোয়া কবুল করেছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। হাসান বসরি ডাক দিয়ে বলে, মা তোমার চোখের পানি মুছে ফেলো। যে সন্তানের জন্য তুমি ফরিয়াদ করেছো, সেই সন্তান যখন তওবা সূচনা করেছেন, পাপের কথা মনে আনছে, অন্তরে আসছে, তার ভিতরে একটা অনুশোচনা হয়েছে, আমি পাপ করেছি, অন্যায় করেছি, তখন আল্লাহ তাআলা তাকে মাফ করে দিছে। মাগো তোমার সন্তানের জানাজা আমি পড়াইব, তোমার সন্তানের কাফন আমি পড়াইব, দাফন করাইব, টেনশন নাই, আল্লাহ তাআলা আমাকে হুকুম দিছে। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। এই জন্য আল্লাহ কখন কারে কবুল করে নিবে এমনও তো হতে পারে কোন পাগলের নাতি সারা জীবন অন্যায় করেছেন, নাতি ছেলে কবরের পাশে দাঁড়ায় ডাকতে বলে, আল্লাহ আমার দাদারে তুমি মাফ করে দাও। এমনও তো হতে পারে সারা জীবন অন্যায় করেছে, ছেলে কবরের পাশে দাঁড়ায় ডাকতে বলে, রাব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এমনও তো হতে পারে এর ওসিলায় আপনি ক্ষমা পাইতে পারেন। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার কথাগুলো বললে বুঝতে পারবেন, কথাগুলো বলে যাই। বর্তমান জামানা মুসিবতের জামানা, মুসগজবের জামানা, ঈমান হারা জামানা। যে কথা বলতেছিলাম, আমাদের দেশের অনেক শায়েখরা কোরআনের ভুল ধরার জন্য উঠে পড়ে লাগছে। তারা বলে কোরআনের মধ্যে ভুল আছে, কোরআনের অধিকাংশ আয়াত জাল, কোরআনের অধিকাংশ সূরাগুলো জাল। তার মধ্যে এক নাম্বার তারা ধরেছে সূরা ইখলাস। কারণ মূর্তি পূজারী যারা আছে, যারা চন্দ্র পূজারী আছে, যারা আল্লাহকে বাদ দিয়ে অন্যকে যারা উপাসনা করে, তারা চিন্তা করেছে যদি সূরা ইখলাসটা যদি বন্ধ করে দেওয়া যায়। কারণ দেখছেন কিছুদিন আগে ওই শায়েখ যিনি বললেন বাথরুমে সালাম দেওয়া জায়েজ, ওই শায়েখ বলছে একসাথে কালেমা পড়া দূরত্ব নয়, না জায়েজ। লা ইলাহা একমাত্র জিকির হবে আল্লাহর জন্য, ইল্লাল্লাহু এই মুহাম্মদ শব্দটা আল্লাহর সঙ্গে নেওয়া যাবে না। কত বড় গাদ্দাবের বাচ্চা! শুনে নেন মুসলমান, ঈমান হরণ করার জন্য উঠে পড়ে যারা লাগছে, বলে কালেমা পড়বে, ইল্লাল্লাহু পর্যন্ত মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই বাক্যটা নিয়ে আয়সারে জোরে জোরে চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। আর একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার বাবারা শুনে নেন, অথচ কোরআন শরীফ সেই শুনেছি ৬৬৬৬টা আয়াত, এখন কে কয় ৩৩টা আয়াত। শুনেছেন ১১৪টা সূরা। এই সূরার একটা মুসলমান একটা জবরের ভুল নাই, একটা জেরের ভুল নাই, একটা নুক্তার ভুল নাই। কারণ কিয়ামত পর্যন্ত কোনো ব্যক্তি পারে নাই কোরআনের একটা আয়াত লিখে দিতে, একটা সূরা কোনোদিন কেউ লিখে দিতে পারে নাই। কারণ আল্লাহর কিতাব আল্লাহ তাআলা পাঠাইছে আমার হাবিবের কাছে গোটা মানবের জন্য। আল্লাহ বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আল্লাহ বলে এটা সেই কিতাব। সে কোন কিতাব? আসমানি কিতাব। এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, কোন জেরের ভুল নাই, জবরের ভুল নাই। এ মুসলমান দিলের কান্ডা লাগা শোনো গো, এই কোরআনের মধ্যে কোনো ভুল আছে কিনা? এই জন্য যুগে যুগে কোরআনের হাফেজদের উপর আঘাত চলেছে। তারা চাইছে কোরআনের পাখিগুলো যদি বিদায় করে দেওয়া যায়, কোরআন তাদের ভিতর থেকে সিনা থেকে যদি উঠায় দেওয়া যায়, তাহলে মানুষকে গুমরাহি বানানো বড় সহজ হয়ে যাবে। এই জন্য যুগে যুগে শুধু হাফেজদের উপরে আঘাত চলছে, শুধু হাফেজদেরকে দেখে দেখে হত্যা করেছে। কারণ কোরআন যদি তাদের সিনা থেকে চিরতরে বিদায় করে দেওয়া যায়, তাহলে মুসলমানদেরকে গুমরাহি করার একমাত্র উপায় হবে। জোরে জোরে বলেন ঠিক কিনা? আজকে কোরআনের ভুল ধরে কারা? ওই সমস্ত নাস্তিকেরা। আমার আল্লাহ বলে কারামান, আল্লাহ বলে হুদাল্লিল
মুত্তাকিন। এই কোরআন সবার জন্য না, হিদায়াত প্রাপ্ত বান্দাদের জন্য, আল্লাহর প্রিয় বান্দাদের জন্য কোরআন। এই জন্য যারা আল্লাহর প্রিয় তারা কোরআনকে মানে, হাদিসকে মানে, কোরআনের জন্য তারা জীবন গড়ে, কোরআনের জন্য তারা জীবন দিয়ে দেয়, কোরআনের জন্য তারা মানুষকে ভালোবাসে, কোরআনের জন্য মানুষকে ঘৃণা করে। কারণ কোরআনের বিধান তারা মানতে যাইয়া জীবন দিতে রাজি আছে। জোরে জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। আমি যে কথা বলতেছিলাম, ওই মূর্তি পূজারীরা, এই মূর্তি পূজারীরা শুনে নাও, তাদের ধারণা যদি কোরআনের মধ্যে তারা বলতেছে সূরা ক্লাসটা হলো জাল। কারণ এই সূরাটা আমার আল্লাহ বলেন, আমার সাথে পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। এইটা মাইক টান না কেন? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আল্লাহ ডাকতে বলে, গাবি আপনি জানেন দেন আমি আল্লাহ এক, আমি আল্লাহ এক। আল্লাহ কি দুইজন না তিনজন? কয়জন? দুইজন না তিনজন না? কাম সারছে। আমি তো একজনের কথা কই নাই, আমি কইছি তিনজন না দুইজন। মারহাবা। কয়জন? আল্লাহ কয় আমি আল্লাহ এক, আমার কোনো দ্বিতীয় নাই। পৃথিবীর মধ্যে কারো জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। যদি বলেন ঠিক কি না? আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য, আমার সমকক্ষ কেউ নাই। আসেনি? জোরে বলেন আসেনি? এ মুসলমান, এই জন্য স্রষ্টা তিনি, স্রষ্টার কোনো মৃত্যু নাই, সৃষ্টির মৃত্যু আছে। এই পৃথিবীর মধ্যে স্রষ্টা হলো, এই জন্য নবীজি ইন্তেকাল করেছেন। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে জোরে বলেন ঠিক কিনা? আমার নবীজি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। নবী বলতে, উম্মতিরা রে, হায়াতি খায়রুল লাকুম ওয়াফাতি খায়রুল লাকুম। আমার ইন্তেকাল, আমার জীবন বিধানগুলো এই পৃথিবীর মধ্যে হায়াতি খায়রুল লাকুম। আমি নবী দুনিয়ার জিন্দেগির মধ্যে আগমন করলাম। এই দুনিয়ার মধ্যে আমার উম্মতের বড় কল্যাণ গো। এই দুনিয়ার মধ্যে আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করেছি। শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফাত সব জায়গায় আমার নবী। জোরে বলেন ঠিক কিনা? নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ, ইমামতুল সিদ্দিকী সাহেব, জিন্দাবাদ জিন্দাবাদ। হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা উম্মতের জন্য কল্যাণ করো। নবী আমাদের মতো কথাবার্তা বলেছে, সংসার করেছে, বাজার ঘাট করেছে, চলাফেরা করেছে। তাই বলে নবী আমগার মতো না। জোরে বলেন ঠিক কিনা? তাই বলে নবী আমগার মতো কিছু ব্যাক কোলেরা চিন্তা করছে। নবী বলতে হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। সুবহানাল্লাহ বলেন না? কারণ শরীয়তের দিক তাকাইবেন নবী, হাকিকতের দিক তাকাইবেন নবী, ব্যবসা বাণিজ্যে যা করবেন সব দিকে আমার নবী। জোরে বলেন ঠিক কিনা? আবার নবী বলতেছেন, আমি যে বিদায় নিয়ে গেছি, কিছু বেঈমানেরা কয় নবী মরে গেছে, সব শেষ। এই বুকার দলেরা শোন, নবী বলে ওয়াফাতি খায়রুল লাকুম, আমার ওফাতটাও আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। নবীজির ইন্তেকাল হয়েছে, অনেকে কয় নবী মরে গেছে। আরে এটাও আমার উম্মতের জন্য কল্যাণকারক। কারণ নবীজি বলতেছেন, কারণ কোন উম্মত যখন ভালো কর্ম করে তখন আমি নবী প্রশংসা করি আল্লাহর দরবারে। আবার যদি কোনো উম্মত গুনাহের কাজ করে, আমি আল্লাহর দরবারে তওবা করি, ইস্তেগফার করি উম্মতের হইয়া। জোরে বলেন মারহাবা। আরো জোরে, আরো জোরে। তাহলে নবীজিকে নিয়ে যারা ভুল আছে, আজকে তাদের জন্য বলে দে, ঈদে মিলাদুন নবীর কথাটা এখানে চলে আসবে। অনেক আলোচনা, আমি বাড়ির বাইরে হয়ে গেছে, এখান থেকে আলোচনা করতে গেলে সময় লাগবে। ঈদ মানে আনন্দ, মিলাদ মানে জন্ম বৃত্তান্ত। সুবহানাল্লাহ বলেন না? আজকে আমার দেশের তথাকথিত কিছু বেঈমান ভাইরা মিলাদ মানেন না, ঈদে মিলাদুন নবী শুনলেই তাদের চুলকানি ওঠে। জোরে বলেন ঠিক কিনা? তাদের জন্য দলিল সূরা ইখলাস। আমার আল্লাহর বাবার নাম কি? কথা বলবেন, তাড়াতাড়ি বলবেন কথা। অনেক ওয়াজ হয়েছে বাবা, দেরি করলে লস। আমার আল্লাহর বাবার নাম কি? মার নাম কি? দাদার নাম কি? দাদির নাম কি?
বংশ কি? তাহলে আমার আল্লাহর কোনো মৃত্যু নাই, নবীজির মৃত্যু আছে। কারণ নবীজি, আমার নবীর বাবার নাম আব্দুল্লাহ, মার নাম আমেনা, নবীর দাদার নাম আব্দুল মুতালিব, দাদির নাম 6 জন দাদি ছিল, আপন দাদির নাম ফাতিমা, নবীজির নানার নাম ওহাব জরি, নানির নাম বাররা। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। তাহলে স্রষ্টার মৃত্যু নাই, সৃষ্টির মৃত্যু আছে। সুতরাং আমার নবীর মিলাদ আছে, নবীর মিলাদ আছে, আল্লাহর মিলাদ নাই। সুতরাং মিলাদুন নবী, আমার নবীর মিলাদ, এটা আমার নবীর মিলাদ শব্দের অর্থই জন্ম বৃত্তান্ত। সুতরাং আমার নবী দুনিয়ার মধ্যে আসছে, আমার আল্লাহ পাঠাইছে। সুতরাং নবীজির জন্ম ছিল, এই জন্য মিলাদুন নবী মানতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। কথা বুঝতে পারছেন আমার? স্রষ্টাকে, আর সৃষ্টি আমি আপনি, সৃষ্টি আমি আপনি, তাদের মধ্যে। সুতরাং আমার আল্লাহর কোনো জন্ম নেই, আল্লাহর কারোর থেকে জন্ম নেয় নাই, কারোর জন্ম দেয়। আর নবী জন্ম নিছে, জোরে বলেন ঠিক কিনা? নবীর বাবার নাম, আরো জোরে বলেন, বাবার নাম আব্দুল। তাহলে ওনার বংশ পরিচয় ছিল। শরিয়াতে নবীজি একজনের গর্ভ থেকে আসছেন। নবীজির বাবার নাম আব্দুল্লাহ, মার নাম আমেনা, দাদার নাম আব্দুল মুতালিব, দাদির নাম ফাতিমা, নানার নাম ওহাব জুরি, নানির নাম বাররা। বংশ হলো কুরাইশ বংশ। জোরে বলেন মারহাবা। এবার আল্লাহর যারা মিলাদুন নবী মানে না, যারা কয় ঈদে মিলাদুন নবী মানি না, তাদেরকে বলবেন, এই মোল্লা সাহেব, আমার আল্লাহর আব্বার নাম কি? জন্ম নাই কার? জন্ম আছে কার? নবীজির। জন্ম আছে কার? জন্ম নাই কার? আল্লাহ কা আমি কারো জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। জোরে বলেন ঠিক কিনা? নবী জন্ম নিছে, আবার জন্ম দিয়েছে। জোরে কোন? নবীজি জন্ম দিয়েছে। তাহলে আমার নবীজি একে বুঝতে হবে। এই জন্য মিলাদ শব্দের অর্থই হলো জন্ম বৃত্তান্ত। ঈদে মিলাদুন নবী, মিলাদ হলো আমাদের মুসলমান মুসলিম মিল্লাদের ঈদ হলো 5টা। কয়টা? জোরে বলেন কয়টা? অনেক ওয়াজ রয়েছে বাবা, আমি যেদিকে কিছু ওদিকে আসতে হবে, ছাত্রদের বিষয়ে কথা বলা লাগবে, সমাজের বিষয়ে কিছু কথা বলা লাগবে, সময় পাবো কি জানি না। দলিল পড়াছি, যেটা বলতেছিলাম খেয়াল করবেন। মুসলিম জাতির ঈদ কয়টা? আজকে একটা ঈদ চলে গেছে, যেটা বলেন ঠিক কিনা? 1 নাম্বার ঈদের নাম হলো ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 নাম্বার ঈদের নাম হলো ঈদুল ফিতর। 3 নাম্বার ঈদের নাম ঈদুল আযহা। 4 নাম্বার ঈদের নাম হলো ইয়ামুজ জুম্মা। 5 নাম্বার ঈদের নাম হলো আরাফাতের ময়দান। জোরে বলেন মারহাবা। কয়টা ঈদ? জোরে বলেন। যারা 2টা ঈদ বলবে তাদের ঈদ মানা যাবে না। মুসলিম জাতির প্রথম ঈদের নাম হলো, 1 নাম্বার ঈদের নাম হলো ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু। মনে থাকবে? কথা বলেন মনে থাকবে? আজকে একটা ঈদ চলে গেছে, ইয়ামুজ জুম্মা। জোরে বলেন মারহাবা। আরো জোরে। তাহলে আমরা বুঝলাম আজকে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে যে আজকে এটাও একটা আপনাদের এলাকার জন্য একটা বড় ঈদ। 1 বছর পরে যখন মাহফিল হয়, একটা আনন্দ ভিতরে আসে। জোরে বলেন ঠিক কিনা? এটাও বিশাল একটা ঈদ। তবে মুসলিম জাতির ঈদ হলো 5টা। কয়টা? আরো জোরে বলেন কয়টা? 5টা। মনে থাকবে? যদি মনে থাকবে। যারা নবীর মিলাদ মানে না, একবারে বলবেন হুজুর আপনি সূরা ইখলাসটা তাফসীর করেন। কারণ আল্লাহর জন্ম নাই, নবীর জন্ম আছেন। আল্লাহ জন্ম দেয় নাই, নবীর জন্ম দিছে। এখন আপনি বলেন আল্লাহর মৃত্যু, আল্লাহ এক। আমার নবীজির আব্বা মা সব ছিল, বংশ পরিচয় ছিল। সুতরাং পৃথিবীর মধ্যে কথা বললে, নবীকে নিয়ে কথা বললে হিসাব করে কথা বলবেন। জোরে বলেন ঠিক কিনা? একটু মুহাম্মদ শরীফ পড়েন আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। কোরআনের পাখিগুলো শুনে নাও দাদু ভাইরা। পৃথিবীর মধ্যে ডাকাত বসিরউদ্দিন নামে ছিল 40 জন ডাকাতির সর্দার। নাম কি? বসিরউদ্দিন। ডাকাত বসিরউদ্দিন, তিনি আল্লাহর ওলি হলেন। আজকে কোরআনের পাখিদেরকে যারা ভালোবাসেন শুনে নেন বাবা, দিলের কান্ডা লাগা শোনেন। বললাম আলোচনা একদিকে যেতে পারবো না, চারিদিকে ঘুরাতে হবে। এই জন্য কোথায় যায় আলোচনা মনে রাখবেন। ডাকাত বসিরউদ্দিন, উনি 40 জন ডাকাতের লিডার ছিলেন, কমান্ডার ছিলেন। প্রতিদিন তাকে আল্লাহ একটা নারী দান করলেন, ভালো একটা বউ, সতী সাথী একজন নারী ছিলেন, আল্লাহওয়ালা একজন বিবি ছিলেন। কিন্তু বসিরউদ্দিন ডাকাতি করতেন, মানুষের মাল হরণ করতেন। পৃথিবীর মধ্যে এই মালগুলো
কেড়ে নিয়ে আসতেন, মানুষের কাছ থেকে কেড়ে কেড়ে নিয়ে চলে আসতেন, ভোগ বিলাস করতেন। একদিন ডাকাতের বউ ডাকতে বলে, স্বামী, পৃথিবীর মধ্যে আপনার কাছে একটা দাবি করব, আপনি দয়া করে আমারে হারাম খাওয়াবেন না, আমাকে আপনি হালাল খাওয়াবেন, প্রয়োজন হলে না খেয়ে থাকবো, তবু হারাম আমারে খাওয়াবেন না, কারণ হারাম জিনিস আমাকে খাওয়া দুনিয়ার মধ্যে জীবন যাপন করার সুযোগ দিবেন না। আপনার কাছে একটা দাবি করব, আমি যদি সারাদিন না খেয়ে থাকি আমার কোনো কষ্ট নাই, তবু আপনি হারাম পথ অবলম্বন করবেন না, ওই হারাম জিনিস আমারে ভক্ষণ করাবেন না। জোরে বলেন মারহাবা। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার ডাকাতির সৈন্যরা চলে আসলেন, হুজুর আজকে ডাকাতি করতে যেতে হবে অমুক জায়গায়। স্ত্রী বলেন, স্বামী রে, আপনার পায়ে ধরে আজকে যেতে দিব না, কারণ আপনি ডাকাতি করতে পারবেন না, মানুষকে কষ্ট দিতে পারবেন না, মানুষের মাল হরণ করবেন না। আপনার কাছে আমার একটা দাবি, আমি আপনার স্ত্রী হয়ে বলতেছি, আপনি এমন কষ্ট দিবেন না। ও দুনিয়ার মুসলমান, শুনে নাও, বিবিকে উনি এমন মারা মারলেন, বিবিকে অনেক আঘাত করলেন, আঘাত করে ফেলেতে চলে গেলেন ডাকাতি করতে। যাইতেছিলেন, মরুপ্রান্তরে যাইতেছিলেন, হঠাৎ দেখে একটা ছোট্ট বালক কান্দে বসে বসে, ওই জঙ্গলের মধ্যে বসে বসে কান্দে। কান্নায় আওয়াজ বসিরউদ্দিনের কানে লাগছে। 40 জন ডাকাতির সর্দার। উনি বললেন, ভাইয়েরা তোমরা দাঁড়াও। বলে, কেন? আমার কেন যেন মন চায় আজকে আমি ওই কান্নার আওয়াজ একটা ভেসে আসছে আমার কানে, কে কান্না করে রে, আমি দেখে আসি, তোমরা দাঁড়াও। উনি চলে গেলেন, আস্তে আস্তে চলে গেলেন, যা দেখে একটা বালক বসে বসে কান্দে, তার মা নাই, তার বাবা নাই, বাবা মা দুজনই বিদায় হয়ে গেছে দুনিয়া থেকে, বড় এতিম। বসিরউদ্দিন যা বলে, বালক তুমি কেন কান্দো? বালক বলে, হুজুর আমি কেন কান্দি, এই জগতের মধ্যে আমার মা নাই, এই জগতের মধ্যে আমার বাবা নাই, এই পৃথিবীর মধ্যে আমার মতো এতিম আর কেউ কি আছে? বলে, বালক রে, তুমি কেন রাতের অন্ধকারে বসে বসে কান্দো? বলে, হুজুর ওই যে দেখতেছেন একটা মাদ্রাসা, ওই মাদ্রাসায় আমি লেখাপড়া করি, মাদ্রাসায় লেখাপড়া করি। হুজুর আমি সব ছেলেরা এখন 3টার সময় উঠে, হুজুর বললেন তাহাজ্জুদের নামাজ অনেকে পড়ে। বলে, হুজুর সবাই কোরআন পড়ে, সবক মুখস্থ করে, আমার হেরকেন তেল নাই, বাতি জ্বালানোর তেল নাই, এই কারণে আমি পড়তে পারি না, আমি আফসোস করে কান্দি, আমি সবক মুখস্থ করতে পারছি না, কোরআনের বিদ্যা অর্জন করতে পারছি না, এই কষ্টে পড়ে আমি চোখের পানি ছেড়ে কাঁদছি। আজকে যদি আমার মা থাকতো, বাবা থাকতো, আমার তেল কেনার কিছু পয়সা দিত, এটা দিয়ে আমি বাতি জ্বালাইয়া আমার আল্লাহর কোরআন মুখস্থ করতাম, সবক মুখস্থ করতাম। আমার বন্ধুগণ সবাই কোরআন পড়ে, আমি পড়তে পারি না, আমার অন্তরের ভিতরে বড় যন্ত্রণা, আজকে আমি কোরআন পড়তে পারছি না, এই কারণে আমার চোখের পানি আমি ধরে রাখতে পারি না। জোরে বলেন আল্লাহু আকবার। ডাকাত বসিরউদ্দিন বলে, বাবা দাঁড়াও, তোমার আমি ব্যবস্থা করে দিব, একটু দাঁড়াও। ডাকাত বসিরউদ্দিন চলে গেলেন, বাজারে চলে গেলেন, যা দোকানদারের কাছে যাইয়া ডাক দিলেন দোকানদারের। দোকানদার উঠলেন, উড়ে দেখে ডাকাত বসিরউদ্দিন। দোকানদার তো থরথর করে কাঁপে। ডাকাত বসিরউদ্দিন কয়, ডাকতে বলে, তুমি এত, এ ভাই তোমার এত কাঁপা লাগবে না। কয়, আপনি আমার চিনছেননি? কয়, চিনছি। তুমি ডাকাত বসিরউদ্দিন? কয়, তুমি গতকালকে যে বসিরে দেখেছিলে সেই বসির আজকে আমি নাই। আমি বসিরে, তুমি গতকালকে ডাকাতির সর্দার জানো, আজকে আমি ডাকাতি করতে আসি নাই, তুমি আমার 1 জের তেল দাও। বলে, হুজুর আপনি তেল লাগবে যদি খবর দিতেন পাঠায়া দিতাম। কয়, না তুমি তেল দাও। তেল দিলেন, 1 জের তেল দিলেন। কয়, দাম কত? বলে, হুজুর টাকা লাগবে না, আপনি নিয়ে যান, আমি আপনারে চিনি, আপনার কাছ থেকে টাকা নিয়ে মরবো নাকি, বিপদে পড়বনি। ডাকাত বসিরউদ্দিন কয়, ও দোকানদার শোন,
তুই গতকালকে যে বসিরের নাম শুনেছিলি সেই বসিরের এখন নাই। আরে একটা বালকের চোখের কোরআনের পাখির চোখের পানি পড়া দেখে আমি ডাকাত বসিরউদ্দিন আর বসির নাই রে, আমি ওই পাগলের প্রেমে পড়ে গেছি। আগে বলো তোমার তেলের দাম কত? বলো হুজুর আমার তেলের দাম দেওয়া লাগবে না। বলো বলো আমি তেল তোমার কাছ থেকে জোর করে নিব না। কারণ ওই পাগলটা কোরআন পড়বে, ওই কোরআন যখন পড়বে শুনেছি একটা হরফ পড়লে 10টা নেকি। একটা হরফ যখন কোরআনের পড়বে, একটা করে হরফ পড়লে 10টা নেকি। আরে শত শত হরফ পড়বে, হাজার হাজার হরফ পড়বে রে। আমি ডাকাত বসিরউদ্দিন কোরআনকে সম্মান করি, কোরআনের পাখিকে সম্মান করি। আল্লাহু আকবার বলো। তোমার তেলের দামটা নাও। তেলের দাম দিলে বলো হুজুর তেলের দাম যেহেতু দিলেন আপনি আমাকে হুকুম দেন আমি তেলটা মাথায় করে দিয়ে আসি। না, আমার পাপের বোঝা অনেক ভারী হয়ে গেছে, আমার মাথায় দাও, আমি মাথায় করে বহন করব। আমি তেলটা নিজেই বহন করব, মাথায় করে বহন করব। ডাকাত বসিরউদ্দিন এই তেলের ঝাঁকা তেলের জের নিয়া রওনা হয়ে গেলেন। বালকের মাথায় হাত দিয়ে বুলাইয়া বলে বালক রে আজ থেকে আমি তোর বাবা হয়ে গেলাম। ও বালক কোরআন পড়তে যাইয়া এই কোরআন মুখস্থ করতে যাইয়া যত খরচ লাগে রে বালক আমি বসি তোরে বহন করব। তুই কোরআন পড়বি, আমি বাতি জ্বালানোর ব্যবস্থা করে দিলাম, খাবারের ব্যবস্থা করে দিলাম, তোর থাকার ব্যবস্থা করে দিলাম। আজ থেকে সব খরচ আমি তোর বহন করব। বালক চোখের পানিগুলো মুছে বলে হুজুর আমার জীবনটা ধন্য, আমি আগামী কাল থেকে কোরআন পড়ব, কোরআন মুখস্থ করব, সবক মুখস্থ করব। ডাকাত বসিরউদ্দিন কাঁদতে কাঁদতে চলে গেলেন। 40 জন সদস্যরা বলে হুজুর আর কত বেলা অপেক্ষা করব, হাঁটেন তাড়াতাড়ি যেতে হবে, রাত শেষ হয়ে যাবে। ডাকাত বসির কয় না না আমি আর ডাকাতি করতে যাব না, আমি প্রতিজ্ঞা করেছি আর জীবনে কোনোদিন ডাকাতি করব না। আরে আমার এক বালকের ওই কোরআনের পাখির চোখের পানি আমি সহ্য করতে পারি নাই। জীবনে আমার কোনোদিন মায়া লাগে না। কত মানুষের খুন করলাম, কত মানুষকে কষ্ট দিলাম, কত মানুষের মাল হরণ করলাম, জীবনে আমার চোখের পানি পড়ে নাই। কিন্তু কোরআন পড়ার জন্য যে বালক কাঁদতেছিলেন, কোরআন পড়ার জন্য, কোরআন মুখস্থ করার জন্য, ওই বালকের মুখটা দেখা পর আমি বসে সহ্য করতে পারি নাই রে। আমি বসির তওবা করেছি, জীবনে আর কোনোদিন ডাকাতি করব না। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। ডাকাতের সদস্যরা বলে হুজুর এখন আমরা কি বলবো? বলে তোমরাও ফিরে আসো, ফিরে আসো। উনি বাড়ি চলে গেলেন। বাড়ি যেয়ে দেখে বিবি চোখের পানি ছেড়ে কান্দে, আল্লাহ আমার স্বামী আমাকে আঘাত করেছে, আমি কষ্ট পাই নাই। আমার স্বামী আমাকে মারছে, আমি কষ্ট পাই নাই। আল্লাহ আমার স্বামীকে তুমি হেদায়েত দান করো। আল্লাহ কত কোরআন পড়ে, বাড়ির পাশে কোরআনের পাখিগুলো, ওই কোরআনের আওয়াজগুলো আমার কানে ভেসে আসে রে আল্লাহ। আল্লাহ ওই কোরআনের পাখিদের ইজ্জতের খাতিরে, কোরআনের খাতিরে আল্লাহ তুমি আমার স্বামীর ইজ্জত আল্লাহ ফিরে দাও, ওই ভালো পথে আসার তৌফিক দান করো। ডাকাত বসিরউদ্দিন দরজার মধ্যে একটা টাক মেরে দিলেন। দরজায় যখন টোকা মারলেন, বিবি ভিতর থেকে বলে কে? কয় আমি। কয় স্বামীরে আপনি ডাকাতি করতে যান নাই? বলে না। বিবিরে আমি কথা দিছি ওই বালকের মাথায় হাত রেখে, কোরআনের পাখির মাথায় হাত রেখে আমি ওয়াদা করেছি জীবনে আর কোনোদিন আমি অন্যায় পথে চলব না, মানুষের হক নষ্ট করব না। ওরে আমি জীবনে ওই বালক আমারে শিক্ষা দিছে কবরে যেতে হবে, ওই বালক আমারে শিক্ষা দিছে ডাকাতি করে এই সম্পদ করে নিব, এই সম্পদ দিয়ে আমি যেতে পারবো না। ওই বালক আমারে শিক্ষা দিছে রে, এই দুনিয়ার রং তামাশা করে টিকে থাকা যাবে না। এই দুনিয়ার যতই বাড়াবাড়ি করি বেঁচে থাকা যাবে না। ওই ছোট
মাসুম বাচ্চার মা নাই, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, বাবা বিদায় হয়ে গেছে। এমনি তো আমার আল্লাহ বলে নাই কুল্লুমান আলাইহা ফান, সব কিছু শেষ করে দিবে আমার আল্লাহ। আল্লাহ কয় বান্দার এই জমিনটা আমি রাখবো না, এই জমিনের মধ্যে যত মাটি আছে মাটিগুলো আমি আল্লাহ পুড়ায় তামা বানায় দিব। এই জমিনের মধ্যে যত পানি আছে আমি আল্লাহ পুড়ায় ছাই বানায় দিব। আমি কিচ্ছু বলতে কিচ্ছু রাখবো না, সব কিছু আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। সেদিন থাকবো শুধু আমি আল্লাহ। কি থাকবে আমার আল্লাহ কয় বান্দারে, সেদিন থাকবো আমি আল্লাহ আর আমি থাকবো আমার নবীর ভালোবাসা নিয়ে। ওই বালক আমারে শিক্ষা দিছে রে, এই কুরআনই একমাত্র কবরের সম্বল, এই কুরআনই একমাত্র কবরের আমল, এই দিনের পথই হলো জীবনের কবরের একমাত্র সম্বল। আমি আর জীবনে কোনোদিন ডাকাতি করব না, অন্যায় পথে চলব না, অন্যায় করব না, কাউকে করতে দিব না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ এই আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না। আমি চলে যাব, আমায় তোমরা না, আমার মরণ আসিবে কখন। টাকা পয়সা দালান কোটা জাগা করেছি, সব কিছু ফেলাইয়া যদি একাই চলেছি রে। আমি সব কিছু ফেলাইয়া যদি একাই চলেছি। আমি যাবার কালে ভেবে দেখি আমার কেহ নাই, আমি যাবার কালে ভেবে দেখি আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ আসিবে। ডানে বামে মাটি, আমার মাটির বিছানা, ডানে এরে বিবি ডাকতে বলে স্বামী রে, সারা জীবন তোমার জন্য দোয়া করলাম, সারা জীবন কত চোখের পানি ছেড়ে কাঁদলাম, আমার আল্লাহ আজকে কোরআনের পাখি দিয়া তোমার মনটা গলায়া দিছে রে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। স্বামী রে, ও স্বামী, তুমি সঠিক পথে আসছো, আমি ধন্য হয়ে গেছি। ডাকাত বসিরউদ্দিন কয় বিবি রে, আমি বড্ড ভুল করেছি রে বিবি, এত আঘাত করলাম, তুমি আমার জন্য কান্দো, আমার জন্য ভাবো। বিবি কয় স্বামী রে, আপনি আমার স্বামী, আপনি আমার সব, আপনার জন্য দোয়া করি। আমাকে আঘাত করলে আমি ব্যথা পাই না, কষ্ট পাই না, কিন্তু আপনি যখন অন্যায় পথে চলেন বড় কষ্ট লাগে। ওই কোরআনের পাখির ইজ্জতের খাতিরে আল্লাহ আপনাকে হিদায়াত দান করেছে। চলেন যাই, সকাল বেলা যাবেন। সকাল হয়ে গেল, ও মুসলমান শুনে নাও, অমর মুসলমান কুতুবউদ্দিন বখতিয়ার কাকির দরবারে চলে গেলেন। তৎকালীন জামানায় বিখ্যাত একজন আল্লাহর ওলি কুতুবউদ্দিন বখতিয়ার কাকির দরবারে চলে গেলেন। যা বলে হুজুর আমারে তওবা করায়া দেন। বলে কি হয়েছে বিস্তারিত বলো। কয় হুজুর আমি জীবনে কত অন্যায় করলাম, জীবনে আমার মন কাঁদে নাই, জীবন অন্তরের ভিতরে ভয় ঢোকে নাই। আজকে একজন কোরআনের পাখি কোরআন পড়ে একদম তালবেলা, সে আমার চক্ষু খুলে দিছে। সে আমাকে বলছে হুজুর আমার মা চলে গেছে, বাবা চলে গেছে, আমারও কখন যেন চলে যেতে হয়। এই দুনিয়া থাকার জায়গা নয়, বাহাদুরি নয়, এই কোরআনই একমাত্র সম্বল। আর এই কোরআন আমি পড়ি, ওই মাদ্রাসায় কোরআন পড়ি, ওই কোরআনের সবক পড়ার জন্য সে চোখের পানি ছেড়ে দিছে, কোরআন শিক্ষা করার জন্য চোখের পানি ছেড়ে দিছে। হুজুর ওই বালকের চোখের পানি আমি সইতে পারি নাই, ওই বালকের কান্না আমি সহ্য করতে পারি নাই। আল্লাহ
ওই বালকের কান্নায় আমার অন্তর কেঁদেছে। আর সঙ্গে সঙ্গে আমি তওবা করেছি, জীবনের অন্যায় পথে চলবো না, জীবনের অন্যায় করব না। কুতুবউদ্দিন বখতিয়ার তারে তওবা করায় দিলেন। গভীর রাত্রে এলহাম শুনে ডাকাত বসিরউদ্দিন, ওই কোরআনের পাখির ইজ্জতের খাতিরে আমার আল্লাহ তোমারে এই জামানার আল্লাহর কুতুব বানায়া দিছে। জোরে বলেন মারহাবা, আল্লাহু আকবার বলো। এ মুসলমান শুনে নাও, সেই পাখির এখানে লেখাপড়া করে। আপনি হয়তো ভুলে গেছেন, বুঝতে পারেন না দুনিয়ার জিন্দেগি। একটু আগে যে চোখে আঙ্গুল দিয়া শিখায়া দিয়ে গেছে কেমনে কি করা লাগে, সেটা আমরা অনেকে জানি না। কেমনে গোসল করাইবা জানি না, কেমনে জানাজার সামনে দাঁড়াইবা জানি না। সব কিছু পরে থাকবে, আমি আপনি থাকবো না রে বাজান। এই জন্য আমাদের কোরআনের সময় আমাদের নিজের আলেম হতে হবে। যদি না পারি ছেলেদেরকে আলেম বানাইতে হবে, যদি না পারি নাতিপুতিদের বানাইতে হবে, যদি না পারি তবু আলেমদের সঙ্গে সুসম্পর্ক রাখা রাখবে। জোরে বলেন ঠিক কিনা? তুমি আলেম হও, যদি না পারলা তুমি ছেলেকে করো, ছেলে যদি না পারো নাতিপুতিরে করো আলেম, যদি তাও না পারো তবু আলেমদের সাথে সুসম্পর্ক রাখো। আজকে দেখলাম এই মাদ্রাসার সঙ্গে আমার ভাইয়েরা যারা সভাপতি সেক্রেটারি কয়েকটা আমার সাথে যাদের সাক্ষাৎ হয়েছে, যারা অঙ্গাঙ্গিভাবে জড়িত আছে, কোরআনের পাখিদেরকে ভালোবাসে। সুবহানাল্লাহ বলেন না? আর এই কোরআনটাকে ধূলিসাৎ করার জন্য উঠে পড়ে লাগছে সমাজ, উঠে পড়ে লাগছে। কার কোরআনকে, এই কোরআনটাকে ধরে রাখতে হবে। এখানে কোরআন যখন পড়ে তখন এলাকার মধ্যে এই যখন কোরআনের পাখিগুলো কবরের পাশ দেয়, কবরে আযাবগুলো আল্লাহ মাফ করে দেয়। জোরে বলেন সুবহান। আর একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। শুধু তাই নয়, আমি এদের আলোচনা করেই তো সময় শেষ করে ফেলেছি বাবা। বিশেষ করে কোরআনের পাখি একটা ঘটনা দেখলাম যে একজন ছেলে, তাকে তার জায়গিরি যিনি তার বাড়ি খেতেন তাকে জাহান্নামে নিয়ে গেছে, তাকে আগুনে পোড়াইতেছে। ছোট বালক শুধু পড়েছিল আলিফ বা তা সা। তুমি যখন কবরে মারা গেছে, মারা গেলে একবার মান রব্বুকা মান দিনুকা মান নাবিয়ুকা, তার ছেলেটা বলতো আলিফ বা তা সা। সুবহানাল্লাহ বলেন না? আলিফ বা তা। ফেরেশতা বলতেছে আল্লাহ কোন বিপদে পড়লাম, এরে জিগাই তোর রবকে, তোর দিনকে, তোর রাসূলকে, ওকে আলিফ বা তা সা। আমার আল্লাহ বলে এ ফেরেশতা ওরে হিসাব দিও না, ওরে ধরো না, কারণ ও মাদ্রাসায় যে এই সবে মাত্র 3টা হরফ পড়েছে আলিফ বা তা সা। এই 4টা হরফের বিনিময় আমি আল্লাহকে নাজাত দিয়ে দিলাম, জান্নাত দিয়ে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন ওই পাখিটা যার বাড়ি লজিন ছিল, ও মারা যাওয়ার পর ওনাকে জাহান্নামে নিয়ে গেছে। আর ওকে আমি বইটা দেখার পর আমি আশ্চর্য হয়ে গেছি। মরে যাওয়ার পর তখন ওকে জাহান্নামের ফেরেশতারা যখন জাহান্নামে নিয়ে গেছে, ওই পুরা ঘ্রাণ মানুষের দেহে যখন আগুন দিছে ওর নাকে লাগছে, ও ছটপট করা শুরু করছে। তুমি ছটপট করো কেন? তো ইব্রাহিম আলাইহিস সালাম ছোট বালকদের সঙ্গে খেলা করে। সুবহানাল্লাহ বলেন না? জান্নাতের ভিতরে ইব্রাহিম আলাইহিস সালাম বালকদের সাথে খেলা করবে। সুবহানাল্লাহ বলেন? যারা ছোটবেলা মারা যায়, ছোট্ট যারা পিচ্চি যারা মারা যায়, যারা নাবালক নাবালিকা যারা মারা যায়, এদের সঙ্গে খেলাধুলা করবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। মারহাবা বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে কিরে তুই এত ছটপট করিস? কয় আমি একটা ঘ্রাণ পাইতেছি, আমার যার বাসায় থেকে আমি খানা খেয়ে আলিফ বা তা সা পড়েছিলাম, ওই সেই আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার ওই সেই পাগলটা, ওই সেই পাগলটা জাহান্নামের ভিতরে পড়তেছে। আমি ওকে জাহান্নাম থেকে বাঁচাও, না হলে আমাকে জাহান্নামে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। তো এই 4 হরফের বিনিময় আল্লাহ তাকেও জান্নাত দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে বুঝতে হবে দাদু ভাইয়েরা, আমরা যে অনেকেই কোরআনের অনেকে বলে হুজুর ব্যবসা খুলে নিছে, কোরআন অনেকে চিন্তা করে মাদ্রাসা খুলে নিছে, ব্যবসা খুলে নিছে। এ ভাই, আমার ওদিকে নিয়ত দরকার নেই। আমার নিয়ত হলো এখানে আমার সন্তান দিব, এখানে এই সন্তানগুলো লেখাপড়া করবে, আমার জানাজা পড়বে, আমার জন্য দোয়া করবে। রাসূল বলছেন তোমাদের যাদের পিতামাতা, তোমাদেরকে আমি এমন একটা আমল দিব, তোমাদের এমন একটা আমল শিখাই দিব যে আমল করলে তোমরা কবুল হজের সওয়াব পাবা। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি বলার পর সাহাবীরা বলে হুজুর কি সে আমল? নবীজি বললেন তোমাদের যাদের পিতামাতা জিন্দা আছে, পিতামাতা যাদের জীবিত আছে, তারা আব্বা মাকে সালাম দিবা, আসসালামু আলাইকুম মা, আসসালামু আলাইকুম বাবা, তোমার আমল নামে একটা কবুল হজের সওয়াব লেখা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না। সাহাবীরা কাঁদতে লাগলেন, সাহাবীরা অজান্নয়নে কাঁদতে লাগলেন। নবীজি বলে তোমরা কাঁদো কেন? কয় হুজুর এইটা যদি আগে জানতাম, হুজুর আমরা তো আব্বা মা নাই, আব্বা মা মারা গেছে, দুনিয়া থেকে চলে গেছেন। এখন কিছুদিন আগে আমার আব্বা মারা গেছে, কিছুদিন আগে আমার মা মারা গেছে, হুজুর আমরা এই রহমত থেকে বঞ্চিত হয়ে গেছি। আমার আল্লাহ বলেন, আমার নবীজিও কাঁদতেছে যে আমার মতো এতিম তোমরা,
নবী তো যে একটা সূরা পড়ছেন আলম ইয়াজিদ কে ইমান ফির। আল্লাহ বলে হাবিব আপনারা আমি এমন এতিম বানাইলাম। নবীর আব্বার মায়ের পেটে যখন মায়ের পেটে যখন মাত্র 6 মাস, তখন নবীজির আব্বাজান দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। নবীজি যখন দুনিয়ার মধ্যে 6 বছর বয়স, তার মা বিদায় হয়ে যায়। 6 বছর 6 মাস যখন নবীজির দাদা আব্দুল মুতালিব বিদায় হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? এত বড় এতিম। নবীজি বলতেছে আমার মতো এতিম তোমরা? আমি তো, আমার আব্বা নাই মা নাই। জিবরিল আমিনকে আল্লাহ পাঠায় দেয়, হাবিব আমার হাবিবের কাছে যাও, যাদের আব্বা নাই মা নাই তাদের জন্য আমি দোয়া শিখিয়ে দিলাম, তারা যেন এইভাবে দোয়া করে। কোন ভাবে? এইভাবে দোয়া, রব্বির গামহুমা কামা, পিতা মাতার জন্য দোয়া শিখিয়েছে। কেরা শিখাইছে? আরো জোরে বলেন কে শিখাইলাম? আল্লাহ শিখাইলো। সুতরাং আজকে যাদের আব্বা নাই, যাদের মা নাই, এ মুসলমান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তাদের জন্য হুজুর ওয়াজ করছে 3টা জিনিস কাজে লাগে। নাম্বার 1 হলো নেক আমল। কি আমল করছি কেউ বলতে পারি না। সদকায়ে জারিয়া, দান দিয়ান, মসজিদ মাদ্রাসা কলেজ যাই, রাস্তাঘাট করে গেলাম, দুনিয়ার মধ্যে সদকায়ে জারিয়া দান দিয়ান করে গেলাম। নাম্বার 3 হলো নেককার সন্তান। এমন সন্তান রেখে দিয়েছেন যে সন্তানগুলো পৃথিবীর মধ্যে দাঁড়ায় প্রস্রাব করে বসে করতে পারে না। এই সন্তান কোনো উপকারে আসবে না। এই সন্তান আপনার না, এই সন্তান আপনার না। এই সন্তানের এই আমানতের খেয়ানত করার অধিকার আপনার নাই। আপনার ছেলে মেয়ে যা আল্লাহ পাক আপনার কাছে রাখছে, কি গচ্ছিত রাখছে, আমানত রাখছে, এই আমানত খেয়ানত করলে কিয়ামতের ময়দানে জবাব দেওয়া লাগবে। আপনার কুমিল্লার জমিনে, মুসলমান কুমিল্লার জমিনে এক ইমাম সাহেব মারা গেছে। 18 বছর পরে লাশ উত্তোলন হলো। উনার লাশটা উঠানোর পর উনার ছেলের জিজ্ঞানো হলো। উনার ছেলে বললেন, আমি কি বলবো শোনেন, আমার আব্বা জান একদিনের ঘটনা, আমি জোহরের নামাজটা আদায় করি নাই, খানা খাইতে বসেছি, আমার আব্বা জান সামনে থেকে প্লেটটা টান দিয়ে নিয়ে গেছে। আমার আব্বা নামাজ না পড়লে খাবার বন্ধ ছিল আমাদের, আমার আব্বা শরীয়তের বিধান না মানলে খাবার বন্ধ ছিল। আমার আব্বা জানকে দেখেছি কোনোদিন তাহাজ্জুদের নামাজ কাজা করে নাই। আমরা 5টা ভাই বোন, আমরাও জীবনে নামাজ কাজা করি নাই। আমরা কোরআনের পাখি, 2টা ভাই কোরআনের হাফেজ, আমার 2টা বোন, তাদেরকে আমি কোরআন শিক্ষা দিছি। মুসলমান একটা বোন মারা গেছে, আমরা 2 ভাই বেঁচে আছি, 2 বোন দুনিয়ার মধ্যে বেঁচে আছে। 5টা ভাই বোন, আরেকজন ছিল কোরআনের হাফেজ। কিন্তু আমার আব্বা জান কোনোদিন আমাদের খেয়ানত করে যান নাই, আমানতের খেয়ানত করেন নাই। আমার আব্বা জান 5টা ভাই বোনকে লালন পালন করেছে, কোরআন হাদিস শিক্ষা দিয়েছে। বাবারে শুনে নাও, 18 বছর পরে লাশ উত্তোলন হলো। তার গায়ের কাপড়ের কাপড় পচে নাই, তার গায়ের মধ্যে একটু আঘাত লাগছে, তাজা রক্ত বাইর হয়ে গেছে। প্রমাণ বেশি দূরে না, আপনাদের কুমিল্লার জমিনে। সুতরাং আমরা যদি এমন জীবন গড়ে থুয়ে যাব, যে জীবনে সন্তানাদি কবরে বসে বসে কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় কাঁদবে, আমরা এমন জীবন করব, আমরাও কিছু নিয়ে যাব, সন্তানদেরও কিছু দিয়ে যাব, যেটা আমার আপনার কবরে কাজে লাগবে। এই দুনিয়ার সম্পদ কাজে লাগবে না রে মুসলমান। এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, আপনার দেহ খাবে পোকে। জোরে বলেন ঠিক কিনা? কার জন্য তুমি সুদ খাও, কার জন্য ঘুষ খাও, কার জন্য অন্যায় করো, কার জন্য তুমি অন্যায় পথে চলো রে মানুষ? এ মুসলমান শুনে নাও, এই জন্য একটা কথা বললে আপনারা বুঝতে পারবেন। ছোট্টবেলা শুনেছি মানুষের মতো মানুষ হতে হবে। ছেলে বা বাবাই বলতো মানুষের মতো মানুষ হতে হবে, বাবাই বলতো মানুষের মতো মানুষ হতে হবে, উস্তাদ বলতো মানুষের মতো মানুষ হতে হবে। চিন্তা করতাম, বাবাও মানুষ আমিও মানুষ, মাও মানুষ আমিও মানুষ, উস্তাদও মানুষ আমিও মানুষ, উস্তাদ একটু মুরব্বী, আমি ছোট্ট মানুষ, আমি তো মানুষ ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীর শ্রেষ্ঠ মাখলুকাত হলাম আমি। তারপরে কেন মানুষের মতো মানুষ হতে বলে? শুনে নেন বাবারা, শুনে নেন, আজকে যে সন্তানগুলো যারা আজকে এই যে ট্রেনিং করলো, নামাজ পড়ে, কোরআন পড়ে, শরীয়তের বিধান মেনে চলে, হালাল খাদ্য খায়, এরা মানুষ কি অমানুষ? এরাই হলো মানুষ। এ মুসলমান শুনে নেন, বিদেশ থেকে, বিদেশে লেখাপড়া করে বড় ডিগ্রি আনছে রে, মাস্টার ডিগ্রি নিয়ে পিএইচডি করে বাংলার জমিনে এসে অফিসে বসে তারা ঘুষ খায়। এই ঘুষখোর মানুষ না মানুষ? এই ঘুষখোর জন্ম দিছেন শরীয়তে, আপনি নাম করেন আপনার ছেলে ডক্টর, আপনার ছেলে ইঞ্জিনিয়ার, ও যে অফিসে বসে সুঘুষ ছাড়া তার কলম চলে না। ও মুসলমান শুনে নেন, এমন সন্তান দেখে গেলেন। ও মুসলমান শুনে নেন, আজকে আমি গেছি বৃদ্ধ আশ্রমে গেছি, সবচেয়ে বেশি দেখেছি শিক্ষিত মানুষের, জেনারেল শিক্ষিত মা বাবাই বৃদ্ধ আশ্রমে বেশি।
একটা কোরআনের পাখির মা, কোরআনের পাখির বাবা বৃদ্ধাশ্রমে দেখি নাই। সুবহানাল্লাহ বলেন। হয়তো বলতে পারেন হুজুর কি বলতে চান? হ্যাঁ, আমি প্রমাণ করতে পারলে আমি আপনাদের বকশিশ দিব, উপহার দিব। ঢাকা শহরে যতগুলো বৃদ্ধাশ্রম আছে, বড় বড় পিএইচডি করেছে ছেলে, বড় ইঞ্জিনিয়ার হয়েছে, বড় অফিসার হয়েছে, তাদের বাপ মা বেশির সংখ্যায় বৃদ্ধাশ্রমে আছে রে মুসলমান। পৃথিবীর মধ্যে সুদখোর আর ঘুষখোর শিক্ষিতরাই বেশি, ধরে বলেন ঠিক কিনা? কথা কয় না কেন? সুদখোরের সংখ্যা শিক্ষিতরাই বেশি, কোন হাফেজ কারি মাওলানা শিক্ষিত মুসলমান শুনে নেন, এই বাংলার জমিনে কোন মাওলানা সাহেব, কোন হাফেজ কোরআনের পাখিগুলো সুদ খায় না, কোরআনের পাখিগুলো ঘুষ খায় না, কোরআনের পাখিগুলো মুসলমান বড় বড় ডিগ্রি নিয়ে অফিসে বৈশা সুদ খায় রে মুসলমান। শুধু তাই নয়, পিএইচডি করে ডক্টরি হইয়া যাদের হাতে রোগী মারা যায়, ও মুসলমান, টাকা ছাড়া যারা পৃথিবীর মধ্যে অপারেশন করে না। গত 3 দিন আগের নিউজ, বাজান সুন্নাতে খাতনা নিতে যাইয়া ঢাকা হাসপাতালে মুসলমান শুনে নেন, আয়ান নামে একটা ছেলে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তারপরেও 6 লক্ষ টাকা দাবি করছে পরিবারের কাছে। যারা টাকা ছাড়া যাদের রোগীর গায়ে হাত দেয় না, এই সমস্ত ডাক্তারগুলো মানুষ কি অমানুষ? মুসলমান বাবা মারে, বুড়া কালে বাবা মারে যারা ভাত দেয় না, বাবা মারে যারা কষ্ট দেয় না, মানুষ কি অমানুষ? জোরে বলেন, মানুষ কি অমানুষ? হাজার হাজার মুসলমান শুনে নেন, এই আপনাদের গ্রামের মধ্যে কয়টা আলেমের বাবা মা কান্নাকাটি করে? একটু আমারে দেখাবেন, বলবেন হুজুর অমুক মৌলানা সাহেবের আব্বা কান্দে, অমুক মৌলানা সাহেবের মা কান্দে, তারা রাস্তায় ভিখারি হয়ে কান্দে, কিন্তু অনেক জিনারের লাইনে ছেলে লেখাপড়া করছে, এদের মা বাবা চোখের পানি ফেলে। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? এরা মানুষ না। আবার অনেক জায়গা দেখেন, এই সমস্ত মানুষের আমাদের প্রতি নজর কেন খারাপ? দেখলাম চিত্র জগতের এক জানোয়ার, নাম হচ্ছে জায়েদ খান। এই জানোয়ার পৃথিবীর মধ্যে জিনাকারী, সবচেয়ে বড় জিনাকারী। এই জিনাকারী বলছে কি, ইমাম সাহেবদের গালি দিয়া বলে ইমাম সাহেবরা বলৎকার। নাউজুবিল্লাহ বলেন না? আরো জোরে বলেন না? ও যে জায়গা থাকে জিনার ফ্যাটকারির মধ্যে, কিসের মধ্যে? কথা কয় না কেন? চলচ্চিত্র যেখানে জিনার ফ্যাটকারি, ডাইনে বামে সব জায়গা কি বালা? কথা কয় না কেন? সেই জায়গা থেকে যদি ইমাম সাহেবদের গালি দেয়, বাংলাদেশের ইমামরা এখন আঙ্গুল চুষতেছে বসে বসে। কথা বলছেন? সাদা কাপড়ে দাগ জড়ায় বেশি। কনকের এক ইমাম সাহেব কি করছে? চুরি করে, স্যান্ডেল চুরি করে। কোন মুসল্লি স্যান্ডেল চুরি করে না, চোর মুসল্লি সাজে। ঠিক কিনা? চোরে মুসল্লি সাজে, ইমাম মুসল্লি কোনোদিন স্যান্ডেল চুরি করে না। এই মসজিদে যারা আসে জীবনও স্যান্ডেল চুরি করবে না, কিন্তু চোর একদিন সাজছে মুসল্লি, মুসল্লি সাইদা ভালো স্যান্ডেল জোড়া নিয়ে চলে যায়। জোরে কোন ঠিক কিনা? এই জন্য মুসল্লি কখনো স্যান্ডেল চুরি করে না। জোরে বলেন ঠিক কিনা? যদিও বদলে যায়, পরে রক্তে এসে আমার এক জোড়া স্যান্ডেল বদলে গেছে। কথা কন? ইমাম সাহেব করে, ইমাম সাহেবের হুজুর সর্বনাশ, মাগরিবের সময় তো স্যান্ডেল জোড়া পাল্টে নিয়ে গেছে কিনা। কথা কন ঠিক কিনা? আর যে বাট পার যে চোর মুসল্লি সাজ ছিল, ওইটা কিন্তু আর কইব না হুজুর স্যান্ডেল বদলে গেছে। ও কই বাম পার ফলন পাইছে একজোড়া। জোরে বলেন ঠিক কিনা? এই জন্যে আমি আপনাদেরকে অনুরোধ করব, কোরআনের পাখিদেরকে অবজ্ঞ করবেন না, কোরআনের পাখিদেরকে সম্মান করবেন, ইজ্জত করবেন। লাভ আছে, লস নাই। জোরে বলেন ঠিক কিনা? কিছু না হলেও তারা আপনার জন্য দোয়া করতে পারবে। জোরে বলেন ঠিক কিনা? কিছু না হলেও দোয়া করতে পারবে। এই জন্য আপনাদের কাছে আমি করজোর অনুরোধ করব, কোরআনের প্রতি সম্মান করেন, আলেমদের প্রতি সম্মান করেন, এতে আপনাদের ইজ্জত বাড়বে। জোরে বলেন ঠিক কিনা?